বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ব্রিটিশ সরকারকে অবহিত করতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। লন্ডন থেকে জুবায়ের আহমেদ জানান, সংগঠনের ৬ সদস্যের প্রতিনিধি দল ১ আগস্ট ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী জামায়াত ও সরকার বিরোধী বিএনপির দেশব্যাপী যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার মাধ্যমে দেশব্যাপী এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় অচল হয়ে পড়ে সমগ্র দেশ। স্মারকলিপি হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদ, সহসভাপতি বাতিরুল হক সরদার, সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসির, সদস্য আতিয়ার রসুল কিটন। বাংলাদেশে সাম্প্রতিক কোটা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ এর প্রতিবাদে আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিটে এসেছি। বঙ্গবন্ধুর লেখক সাংবাদিক ফোরামের দেওয়া স্মারকলিপির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যে কোটা আন্দোলনের যে পিসফুলি আন্দোলন ছিল ছাত্রদের, এখানে ঢুকে যে নৈরাজ্য সৃষ্টি যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদের বিচার করা।